ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এখনো করেনি। তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ইসলামের মিশন নিয়ে তারা মানুষকে আহ্বান করতেছিল। ওমর সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি ওই সময়। ওমরের কানে আওয়াজ আসলো যে, হে ওমর, তোমার ঘরকে সামলাও, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমর অত্যন্ত রাগান্বিত হয়ে ছুটে গেলেন তাদের দিকে। বোন এবং ভগ্নিপতি ওই সময় সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত। ওমর অতর্কিত ভাবে ভিতরে প্রবেশ করে বোনকে মারা শুরু করলেন। আগে ভগ্নিপতিকে মারলেন, এরপরে বোনকে মারা শুরু করলেন। একটি পর্যায়ে ওমর দেখতেছেন এদের যতই মারি রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা নত হচ্ছে না। বলছে, এক আল্লাহ ব্যতীত আমরা কাউকে আর মানি না, এক আল্লাহ ব্যতীত কাউকে আমরা স্বীকার করি না। যেমনটি ইতিপূর্বে ফিলিস্তিন এবং গাজাবাসীর মানুষগুলা সারাদিন রোজা থেকে লাশগুলা কোলে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে মাটি দেওয়ার জায়গা নাই, দাফন কাফন করার জায়গা নাই, এরপরেও তারা আল্লাহর উপরে ভরসা করেছিল। এমন সময় ওমর চিন্তা করলেন, কি আছে এর মধ্যে, আমাকে দেখতে হবে। ওমর বললেন যে, বোন, আমি বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি। তোমার হাতের মধ্যে কি ছিল, কি আওয়াজ করে পড়তেছিলে, সেটা আমাকে দাও। বোন বললেন যে, এই অবস্থায় কোন নাপাক মানুষকে এই সূরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে স্পর্শ করতে হলে, কোরআনকে ধরতে হলে পাক সাফ হতে হবে। নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। এই কথাটা যখন বললেন, ওমরের ভিতরটা আরো কেমন যেন আগ্রহ জাগছে যে কি এত আছে এর মধ্যে যে আমাকে ধরতে দেওয়া যাবে না, পাক সাফ হতে হবে, পবিত্র হতে হবে। কিভাবে হবো আমাকে বলো। বোন বললেন, তুমি গোসল করো, গোসল করে আমার কাছে আসো, আমি তোমাকে দেখাবো। তার অর্থ বুঝতেন, জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, পাক সাফ হলেন। এরপরে সেটা হাতে নিয়ে তেলাওয়াত করে দেখলেন, নিঃসন্দেহে এই লেখা, এই বক্তব্য, এই বাণী দুনিয়ার কোনো মানুষের নয়। এটা নিঃসন্দেহে যিনি দিয়েছেন তিনি আল্লাহ ব্যতীত আর কেউ নেই। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর বললেন, আমাকে দেরি না করে আমাকে কালেমা পড়িয়ে দাও। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে তখন কালেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। ইতিপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক লম্বা আলোচনা ঘটনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই সময় এই সূরাটির মধ্যে তিনটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন, তিনটা রাস্তা, তিনটা দিক নির্দেশনা দিয়েছেন। একটি হলো ডান পক্ষ, একটি হলো বাম পক্ষ, একটি হলো অগ্রগামী। সকল সময়ের জন্য তারা প্রস্তুত থাকবে। এই তিনটা বিষয়ের মধ্যে বড়ই হতভাগ্য তারা যারা হলো বামপন্থী। যেমনটি ফিলিস্তিন ইসরায়েলকে মারে, ফিলিস্তিন গাজাবাসীকে মারে, ইসরায়েলের পক্ষ হয়ে মুসলমান তর্ক বিতর্ক করে। মুসলমানদের সামান্য একটি কথাও তারা বিশ্বাস করে না। অথচ অমুসলিমরা আমেরিকা কখন কোন সময় কোন কথা বলছে ওর পরে অটুট মজবুত ঈমান রেখে তারা বলে দিল যে আসলে কোনোদিন এই কাজ করা সম্ভব নয়, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শক্তিশালী দেশ হলো আমেরিকা। এমন কিছু মানুষ আমাদের মধ্যে এখনো তর্ক বিতর্ক করছে না, বলেন, করে যাচ্ছে। এই ডানপন্থীদের অনুসারী যারা, নামধারী মুনাফিক মুসলমান নামে যারা আখ্যায়িত হয়ে ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন। আর যারা ডান পক্ষ,
তারা সকল সময়ের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ ব্যতীত কাউকে মানি না, আল্লাহ ব্যতীত কারো হুকুম আমরা বিশ্বাস করি না, আল্লাহ বাদে আমরা কারো বিধানকে আমরা মানার জন্য পরিকল্পনা গ্রহণ করি না। আর অগ্রগামী, যিনারা অগ্রগামী, অগ্রগামী বলতে হলো যখনই শুনবে, ঈমান তো আছেই, যখনই শুনবে তখনই বলে সামি'না ওয়া আতা'না, কোন সিদ্ধান্ত বাদেই উনি বলেন এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহর নির্দেশ, একটি সময় লাগনি, সেকেন্ডও লাগনি। ইসমাইল আলাইহিস সালাম বললেন সামি'না ওয়া আতা'না, আব্বু যদি আল্লাহ আমাকে কুরবানির জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি প্রস্তুত, আমাকে কুরবানির জন্য রেডি হয়ে যান। এরা হলো অগ্রগামী, এরা হলো সফলকামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে পরকালীন বিষয়টাকে আরো ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংগঠিত হবে, ওই সময়টা যখন তাদের সামনে চলে আসবে, কোনদিন কল্পনা করে নাই, চিন্তা করে নাই কিয়ামত কখন হবে, আবার পরকালীন জীবন কেমন হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মহা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন যখন শুরু করে দিবেন। যেমনটি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অসংখ্য ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন। যেমনটি কিয়ামতের পূর্ব মুহূর্তে সিংহায় ফুঁক দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, বাঁশি নিয়ে তিনি বসে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই বাঁশিটার মধ্যে তিনটা ফুঁক দেওয়ার সময়, তিনটা ফুঁ দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন, বসে থাকবেন, কোনো নড়াচড়া করবেন না। না জানি কোন সময় আমাকে আল্লাহ অর্ডার করে আমি হয়তো অর্ডার ফলো করতে পারবো না, এমন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ওই ফেরেশতাকে বলবেন তুমি বাঁশিকে ফোঁ দাও। যখন একটা ফোঁ দিয়ে দিবে, গোটা পৃথিবীটা তোলার মতো, শিমলের তোলা যেমন গাছের মধ্যে পেকে যায়, ফেটে যায়, তোলাগুলা বাতাসে উঠতে শুরু করে। এই বাতাসে ওলা তোলা, এই তুলাগুলা যখন বাতাসে ওড়া শুরু করে দেয়, অথবা দেখুন যারা ল্যাব তোষক বানানোর সময় এক জাতীয় তুলাগুলা উড়া শুরু করে, এই ওড়া যেই তুলাগুলা উঠতে থাকে তাকে ধরা যায় না, চেনাও যায় না, দূর থেকে বোঝাও যায় না। তোলার কিছু রেশ গুলা শুধুমাত্র উঠতে থাকে, বিভিন্ন জায়গায় এলোমেলো অবস্থায় যেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় যখন ফুঁক দিবে, ফুঁ দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোলার মতো করে উড়াই দিয়ে দিবে, তারা উঠতে থাকবে। যে বিষয়টি হলো দুনিয়ার মধ্যে ইহুদিরা বিশ্বাস করতো না, অমুসলিমরা বিশ্বাস করতো না, আবার কিয়ামত হবে, আবার কিয়ামতে উঠতে হবে, বিশ্বাস না করার কারণে, ঈমানের দুর্বলতা থাকার কারণে তারা আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর গোলামি করতো না, আল্লাহর দাসত্ব করতো না। এমন পর্যায়ে যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয়বার আবার যখন ফোঁ দিতে বলবেন, ইসরাইল ফেরেশতা যখন আবার দ্বিতীয়বার ফোঁ দিয়ে দিবেন, আসমান এবং জমিন, মাটি এবং পাহাড় পর্বত যা কিছু রয়েছে দুনিয়ার মধ্যে সব তছনছ হয়ে যাবে, মানুষগুলা বেরিয়ে পড়বে। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, আমরা মনে করি, অনেকেই চিন্তা ভাবনা করি, একটা মানুষ মারা যাওয়ার পরে মাটিতে মিশে একাকার হয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না, কোনো চিহ্ন থাকে না। একটা কবরে পুরে কত কবর হয়ে যায়, তারপরে কোনো রেশ নাই, কোনো কিছুই নাই। আমাকে খুঁজে পাবে কিভাবে, আমাকে বের করবে কিভাবে, আমাকে কিভাবে বের করে আনবে আমার? অনেকেই চিন্তা করি আমরা। চিন্তা যদি না করতাম, দেখেন দুনিয়ার মধ্যে
সামনে এই জাতীয় দু একজন আছেন নাকি গোপনীয় আমি জানি না। এমন অনেক ভাইয়েরা পরিশ্রম করছেন, কাজ করছেন, টেনশন দূর হওয়ার জন্য কিছু সময় বিশ্রাম নেই আমরা। ওই মানুষগুলা বিশ্রাম নেয়, বিশ্রাম দেওয়ার সময় উনি একটা সিগারেট বা বিড়িতে আগুন দিয়ে টানা শুরু করে। জিজ্ঞাসা করেন, বলবে যে টেনশন কমাচ্ছি এখন। বিড়ি খায় যদি টেনশন কমে, সিগারেট খায় যদি টেনশন কমে, তাহলে এই জিনিসটা যদি বিশ্বাস করে আপনি থাকেন, কাল কিয়ামতের ময়দানের বিপদটা এই বোঝার জন্য, ওই অনুভব করার জন্য আপনাকে কি টানতে হবে আপনি চিন্তা করেন। এবার দেখেন, যারা বানালেন প্যাকেটের উপরে লিখলেন যে মহা বিপদ, ক্যান্সার, এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্যাকেটের উপরে ছবি দিয়ে তুলেন, কোম্পানি বলে দিলেন এটা মহা বিপদ। এরপরেও বেরিখোর, এই সিগারেট খোর, গাঁজা খোর আমার দেশে আসলে কি কম না বেশি বলেন তো ভাই? আছে না বলেন? অনেক বেশি। নামাজিদের মধ্যে থেকেও কিছু ভাইরা নামাজ পড়তে, অনেকে তো বাথরুমে বিড়ি না নিলে বাথরুমই হয় না, গোল না ঘুষলে বাথরুম হয় না। হারাম যেই কার্যক্রম গুলা হারাম, হারাম নিয়ে আমি আপনি চলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মহা বিপদ। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, মহা বিপদ যখন চলে আসবে, বিকট আওয়াজ যখন সৃষ্টি হবে। এই মানুষগুলা বিশ্বাস করত না, কিন্তু ওই দিনকে যখন ওপেন হয়ে যাবে চোখের সামনে, মহা বিপদ। এবার মানুষগুলা হলো তিন দিকে ছড়িয়ে যাবে, গোটা পৃথিবী যখন এলোমেলো অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভীষণ ভূমিকম্প সৃষ্টি করবে, ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে ভূমিকম্প সৃষ্টি করে দিবে যখন, এখন ভূমিকম্প শুরু হয়ে গেল, ভিতরে আর কোনো কিছু নাই, সবগুলা যখন বেরিয়ে আসবে, সবগুলা যখন চোখের সামনে চলে আসবে, আসার সময় গোটা পৃথিবীটা ভীষণ ভাবে উল্টা পাল্টা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলাকে টুকরো টুকরো করে যখন বিচ্ছিন্ন করে সবগুলাকে শেষ করে দেব আমি আল্লাহ। সবগুলা যখন শেষ হয়ে যাবে, মানুষ বিপদ মুহূর্তে তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে এখন, আমার কি হবে এখন, আমার কি হবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সংসারের কথা মনে নাই, পরিবারের কথা মনে নাই, ছেলে মেয়ের কথা মনে নাই, বন্ধু বান্ধবের কথা মনে নাই, কারো কথা মনে নাই। শুধুমাত্র বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি এখন কি করব, এই চিন্তায় মানুষ দিশাহারা। এমন চিন্তা আমার আপনার হবে কিনা বলেন? প্রত্যেকটি মানুষকে এই বিপদ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তখন তুলবেন আর বলবেন, এই মানুষগুলা ওই দিনকে আমেরিকার পক্ষে কাজ করছিলা, ভারতের পক্ষে কাজ করছিলা, ইসরায়েলের পক্ষে কাজ করেছিলে, এখন চিন্তা করো মুসলমানদের ভালো লাগে নাই, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপদগামী করার ষড়যন্ত্র তোমরা করেছিলে। ভাইরা, আমরা সহ্যই করতে পারি না, কেন জানি না। আমি মাঝে মাঝে বলি, দেখুন এই যে বিভিন্ন চা স্টলে যে আপনারা বসেন, দেখেন তো ভাই, চা স্টলে তাদের মন্দির নিয়ে, তাদের শ্মশান নিয়ে কোন জায়গায় আলোচনা শোনা যায় বলেন? মন্দিরে নিয়ে আলোচনা নাই, শ্মশান নিয়ে আলোচনা নাই, তাদের পাদ্রী নিয়ে আলোচনা নাই, ঠাকুর নিয়ে আলোচনা নাই, তাদের ধর্ম নিয়ে আলোচনা নাই। কারণ তারা জানে
এটা আমাদের ধর্ম। এটা আমরা যদি আলোচনা করি, আমাদের এই বিষয়গুলা জেনে গেলে আমাদের ক্ষতি হবে, আমরা অপমানিত হব। অতএব কোন জায়গায় বসে তারা এই বিষয় নিয়ে আলোচনা করে না। আর আমরা যারা নামাজি মুসলমান ইমানদার, দেখুন তো আমাদের শুধু কাজই হলো এইগুলা, শুধু কাজই, সুযোগ পাইলে আমাদের এইগুলা কাজ। আমরা এত ব্যস্ত হয়ে যায়, এত ব্যস্ত থাকি। আর এটা করার কারণও আছে। কারণ হলো কি জানেন? কারণ হলো জিনিস যত ভালো, সম্মান তার যত বেশি, শত্রু তার তত বেশি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, ইতিহাস আপনারা জানেন, জিন জাতিকে যখন রাখলেন, জিন জাতিরা আল্লাহর ইবাদত করলো না, গোলামি করলো না, আল্লাহর হুকুম মেনে চলতে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি জিন জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহর সিদ্ধান্ত বিরোধিতা করার কোনো লোক নেই। আমরা বেঁচে থাকতে বিরোধিতা করতে পারি ঠিক, কিয়ামতের আগ মুহূর্তে কবর জগতে যখন চলে যাব, ওই সময় বিরোধিতা করার, অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন? যদি সুযোগ থাকতো, সুযোগ যদি থাকতো, মানুষ মৃত্যুর পরে তাকে আবার জীবিত করা হবে, এই কথা সত্য না মিথ্যা বলেন? বিশ্বাস করি না বলেন আমরা? মানুষ মৃত্যুর পরে শুধুমাত্র রুহুটা বেরিয়ে চলে যায়। কবর নামক দেশে, কবর নামক এলাকা, কবর নামক পৃথিবীতে যখন রুহুটা চলে যায়, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেখানে জীবিত করে দেয়। আচ্ছা, জীবিত করার পরে এই যে এই দুনিয়ায় থাকতে আমরা কত পৃথিবীর রাষ্ট্রে গেলাম, আমেরিকার মতো বিশাল রাষ্ট্র, সে দেশে পর্যন্ত আমরা চলে গেলাম, আটলান্টিক মহাসাগর পাড়ি দিলাম, অথচ বাড়ির কাছে কত ক্ষমতাশীল ব্যক্তিকে কবর দেয়া হলো, কত ক্ষমতাশীল অর্থশালী ব্যক্তিদেরকে আমরা দাফন করলাম, সামান্য কয়েকটা বাতা দিয়ে, খাপাসি দিয়ে ওর পরে কয়েক মন মাটি চাপাই দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসছি এখন মহা একজন শক্তিশালী, প্রভাবশালী একজন বিশাল নেতা। ওই কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে তখন তাজা করে মার রব্বুকা অমান দীনুকা আমার নাবিউকা প্রশ্ন করবে না, করবে না বলেন? এই সময় একটা নজির কি আছে যে উনি কবরের হাত সোজা করছেন, ধাক্কা দিয়ে বেরিয়ে চলে আসছেন, আর কবর তাকে ধরে রাখতে পারেনি? এরকম হয়েছে বলেন? না হওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ যে একজন আছেন, মহান বিপদ, মহান প্রভাবশালী মালিক, বিচারক, এই পৃথিবীর পিছনে যে একজন পরিচালক আছেন, এটাই প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন। ঠিক না বলেন? প্রমাণ করে। এজন্য ভাইরা, আমরা বিশ্বাস করি আর না করি, পরকালীন জীবনে যখন চলে যাব আর কোনো উপায় থাকবে না, বিশ্বাস করতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। সেই সময় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করার জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই কোরআনকে দিয়ে আল্লাহ বললেন, পৃথিবীর যত বড় শক্তিশালী ব্যক্তি তুমি হও না কেন, আমার কাছে তোমার খালি হাতে ফিরে আসতে হবে, এটা নিশ্চিত মনে রাখো। আর দুনিয়ায় চলার সময় আমার ইবাদত বাদে, গোলামি বাদে, দাসত্ব বাদে বান্দা কোন সময় তুমি আঙ্গুল উঁচা করে, অহংকার দেখিয়ে, দাম্ভিত্ব দিয়ে, টাকনোর নিচে কাপড় পরে অহংকার বশত এই জমিনে তুমি হাঁটা চলা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। ভাইরা, এই কথাটা বেশিরভাগই আপনাদের বাদবে, দু একজন বাদে, যারা প্যান্ট পণ্যওয়ালা ভাইয়েরা। আচ্ছা বলেন, 2 গজ কাপড় 200 করে 400 টাকা দাম। এখন 2 গজের সাথে যদি আপনি আর 2 গিরা বেশি নেন, টাকা কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না বলেন? বেশি লাগবে। আবার যদি আরো 2 গিরা বেশি নেন, টাকা যত বাড়বে তত আপনার দাম বেড়ে যাবে।
যদি আপনি কাপড়টা কম নেন তাহলে আপনার দাম কমবে, ইজ্জত রক্ষা হবে, আল্লাহর হুকুমটা মানা, পবিত্র আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ পরিবর্তন হয়ে যাবে। যারা প্যান্ট পরেন, এখনো দাঁড় করলে আপনাদের এই অবস্থাই হবে। যারা প্যান্ট পরেন, টাকনোর নিচে বাদে টাকনোর উপরে প্যান্ট বানাইছেন, এমন লোক সংখ্যা শতকরা 2-1 জন না বেশি? বলেন বলেন ভাই, কম না? বলেন খুবই কম। আপনি বললেন ভাঁজ করে দিলাম, ভাঁজ করে রাখলাম, আপনি কেনার সময় বেশি অপচয় করে কিনলেন কেন? অপচয় করলেন কেন? আপনি ভাঁজ করে রাখছেন, এটা তো আল্লাহর ভয়ে নয় যে আল্লাহর ভয়ে ভাঁজ করতেন। তাহলে বানানোর সময় আপনার জিনিস আপনি বানাবেন, আপনি বাঁচবেন জাহান্নাম থেকে, আপনি বাঁচবেন জাহান্নামের ভয় করে, আগুন থেকে আল্লাহ সন্তুষ্ট করবেন। আপনার কাপড়টা বড় করে দেয় এমন কোন বাবার বেটার হিম্মত পৃথিবীতে আছে নাকি আমি জানি না। তাহলে আপনারা এই কাজ করেন কেন? করেন হলে এই জন্য, আপনাদের পিছনে ঘাড়ের পরে যিনি বসে আছেন উনি আপনার বন্ধু। কে বসে আছে? ইবলিস বসে আছে। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে বিপদগামী করার জন্য উনি সকল সময় আপনাকে প্রলোভন দেখায় আর ধোঁকা দেয়, বলতে থাকে এটাই কারেক্ট, এটাই রাইট, এটাই করতে হবে। আপনি ওই সিদ্ধান্ত নিলেন, অথচ আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সূরা ওয়াকিয়া নাজিল করছেন। এরকম অসংখ্য জায়গাতে আপনাকে সতর্ক করতে চাইলেন, এইটাকে আপনি বুড়া আঙ্গুল দেখায় চললেন। আপনি মৃত্যুর পরে আপনার শক্তি কেমন আপনি ওই জায়গায় প্রয়োগ করে দেখান। ভাইরা, এই জন্য অন্তত একটা আমল শুরু করেন আগামী থেকে। এখন যারা পণ্যে আছে, সম্ভব হলে আপনি যদি এখন মারা যান, এখন যদি মারা যান বা আমি যদি এখন মারা যাই, মারা যাওয়ার পরে জুব্বাটা যদি খোলার সুযোগ না থাকে, এটা আপনাকে কেঁচি দিয়ে কাটা লাগবে। প্যান্টটা পরছেন, এটা যদি আপনার পণ্য থেকে বের করার সুযোগ না থাকে, কেঁচি দিয়ে আপনাকে কেটে এই কাপড়টা বের করে দিবে। কথা সত্য না মিথ্যা বলেন? কারণ এই কাপড় আপনার সাথে থাকবে না, যাবে না। তাই যদি হয়ে থাকে, তাই যদি হয়, এটাই যদি সত্য হয়,